বন্দ্যোপাধ্যায় ওই বিধানসভাতেই দাঁড়িয়ে, কারণ বিধানসভা তো চেঞ্জ হয়নি, ওই বিধানসভাতেই দাঁড়িয়ে 2024 সালে জানুয়ারি মাসে, ফেব্রুয়ারিতে মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহান সম্পর্কে যে কথা বলেছেন সেটা কি শোনানো সম্ভব এখন? আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি, এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। আমি অরিন্দমদার কাছে যাব, আমি ওপেন ফোরামে যেটা বলতে চাই, মুখ্যমন্ত্রী বলার পরে সেটাই আমি ধরে নেব দলের মানে দলীয় সর্বময় নেত্রী বলার পর আমি ধরে নেব দলের অবস্থান। দল বলছে, আমি সবার জন্য বলছি, সারা রাজ্যের মানুষ যারা রয়েছেন, দল বলছেন যারা মুখে মাস্ক পরে সন্দেশখালিতে আন্দোলন করছেন তারা বিজেপি কর্মী। মুখ্যমন্ত্রী বলছেন, অনেকে যোগ করেছেন তারা সিপিএম এরও লোক আছে, কিছু বাইরে অন্যান্য দলেরও, কংগ্রেসেরও লোক আছে, সব মুখে মাস্ক পরে যারা সন্দেশখালিতে দাবি করছেন নিজেদের অধিকার ফিরে পাওয়ার, তারা সব বহিরাগত, কেউ সন্দেশখালির লোক নয়, সব বহিরাগত, সব বাইরে থেকে এসছে। আমি সন্দেশখালির মহিলাদেরকেও বলছি, রাজ্যের সর্বময় কর্তৃত্ব, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের শাসক দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যারা মুখ ঢাকছেন তারা সব বহিরাগত। আজকে যারা মুখ খুলেছেন তারা সন্দেশখালীর, তারা মানবেন সন্দেশখালীর। যারা মুখ ঢাকছেন সব বহিরাগত, কেউ সন্দেশখালীর লোক নয়, সব বিজেপির লোক, সব সিপিএম এর লোক, সব কংগ্রেসের লোক, অন্য দলের লোক, তৃণমূল বিরোধী তারা যারা দাবি করছেন। আমি কালকে থেকে মুখ ঢাকা ছবি কম দেখছি, এটা সবাই জানে মিডিয়াতে। গতকাল থেকে যা যা আন্দোলন দেখছি কোনো জায়গায় মুখে কাপড় নেই। আজকে বিকেল বেলায় শুধুমাত্র মিডিয়ার সামনে বাইর দেওয়ার সময় মুখগুলো ঢেকে রেখেছিলেন ওখানকার মহিলারা। তো এই হচ্ছে বিষয়। অরিন্দম